বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। একবার কল্পনা করুন তো সেই দিনের কথা, যেদিন আমাদের চেনা এই আকাশ তার দৃঢ়তা হারিয়ে ফেটে চৌচির হয়ে যাবে, যেদিন এই সুবিশাল পৃথিবী প্রসারিত হয়ে তার ভেতরের সবকিছু বের করে দেবে। সেদিনের সেই অবশ্যম্ভাবী মুহূর্তটির জন্যই আমাদের এই ছুটে চলা। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের এমনই এক মহিমান্বিত সূরা নিয়ে, যা আমাদের এই ছুটে চলার চূড়ান্ত গন্তব্য এবং কর্মফলের কথা স্মরণ করিয়ে দেয়। আজ আমাদের আলোচনার বিষয় সূরা আল ইনশিকাক। চলুন এই সূরার গভীরে প্রবেশ করি এবং এর বার্তাগুলো অনুধাবন করার চেষ্টা করি। এক নজরে সূরার পরিচয়। সূরা ইনশিকাক পবিত্র কুরআনের ৮৪ নম্বর সূরা। এর আয়াত সংখ্যা ২৫। এটি একটি মাক্কি সূরা এবং ইসলামিক স্কলারদের মতে মাক্কি যুগের শেষের দিকে এটি নাজিল হয়েছিল। এর অবস্থান কুরআনের ৩০তম পারায়। নামের রহস্য। এই সূরার নামকরণ করা হয়েছে এর প্রথম আয়াতে ব্যবহৃত ইনশাক্কাত শব্দ থেকে। ইনশিকাক শব্দের অর্থ হল ফেটে চৌচির হয়ে যাওয়া। যেহেতু সূরার শুরুতেই কিয়ামতের দিন আকাশ ফেটে যাওয়ার কথা বলা হয়েছে, তাই এই নামটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সূরার মূল ভাবের সাথে গভীরভাবে সম্পর্কিত। শানে নুজুল এবং নাজিলের প্রেক্ষাপট। যদিও এই সূরার কোনো নির্দিষ্ট শানে নুজুল বা বিশেষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে নাজিল হওয়ার বর্ণনা পাওয়া যায় না, তবে এর নাজিলের ক্রম আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নাজিলের ধারাবাহিকতা অনুসারে এটি ৮৩তম নাজিলকৃত সূরা। এটি সূরা ইনফিতারের পরে এবং সূরা আর রুম এর আগে নাজিল হয়েছে। আর বর্তমানে আমরা যে কুরআন পড়ি, অর্থাৎ মুসহাফের বিন্যাস অনুযায়ী এটি ৮৪ নম্বর সূরা, যা সূরা মুতাফফিফিনের পরে এবং সূরা বুরুজের আগে স্থান পেয়েছে। এই ক্রম থেকে বোঝা যায়, মক্কি জীবনের শেষ দিকে যখন অবিশ্বাসীরা কিয়ামত, পরকাল ও পুনরুত্থান নিয়ে চরম সন্দেহ ও বিদ্রূপ করছিল, তখন আল্লাহ তাআলা এমন সূরাগুলো নাজিল করে তাদের বোধকে জাগ্রত করার চেষ্টা করেছেন। মেজর থিম। এই সূরার প্রধান থিম বা মেজর থিমগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। ১. কিয়ামতের ভয়াবহ এবং বাস্তবসম্মত বর্ণনা, যেখানে আকাশ ও পৃথিবীর মতো বিশাল সৃষ্টিগুলো আল্লাহর আদেশের কাছে নতজানু হবে। ২. মানুষের জন্য কষ্টের পথ পাড়ি দেওয়ার অনিবার্যতা, অর্থাৎ প্রতিটি মানুষকে তার রবের সাথে মিলিত হওয়ার আগ পর্যন্ত চেষ্টা সাধনার মধ্য দিয়েই জীবন অতিবাহিত করতে হবে। ৩. পরকাল এবং কুরআন সম্পর্কে কাফিরদের অবিশ্বাস ও তাদের চূড়ান্ত পরিণতির বর্ণনা। সূরা সেগমেন্ট। সূরাটিকে আমরা ৩টি মূল সেগমেন্ট বা অংশে ভাগ করে বুঝতে পারি। প্রথম সেগমেন্ট। এখানে কিয়ামতের শুরুতে মহাবিশ্বের অবস্থা তুলে ধরা হয়েছে, যেখানে সৃষ্টি তার স্রষ্টার আদেশের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করবে। দ্বিতীয় সেগমেন্ট। এই অংশে মানুষকে সম্বোধন করে বলা হয়েছে যে সে তার রবের দিকে ছুটে চলেছে এবং তার কর্মফল সে পাবেই। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তির আনন্দ এবং বাম হাতে আমলনামা পাওয়া ব্যক্তির যন্ত্রণার চিত্র এখানে ফুটে উঠেছে। তৃতীয় সেগমেন্ট। এখানে আল্লাহ বিভিন্ন সৃষ্টির শপথ করে পরকালের সত্যতাকে প্রতিষ্ঠা করেছেন এবং মানুষের পর্যায়ক্রমে উন্নত হওয়ার কথা বলেছেন। সবশেষে কাফিরদের জন্য পেনফুল পানিশমেন্ট এবং ঈমানদারদের জন্য অফুরন্ত পুরস্কারের ঘোষণা দিয়েছেন। গতিপথ ও কেন্দ্রীয় থিম। এই সূরার কেন্দ্রীয় থিম হল কিয়ামতের নিশ্চয়তা এবং মানুষের কর্মফল, আর এই থিমটিকে কেন্দ্র করেই সূরার গতিপথ বা আলোচনা এগিয়েছে। যেমন, এক মহাবিশ্বের বিপর্যয়। প্রথমে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করে এর অবশ্যম্ভাবিতার কথা বলা হয়েছে। ২. জবাবদিহিতার সময় এগিয়ে আসছে। এরপর বলা হয়েছে মানুষ তার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে, যেখানে কোনো নেককার বা পাপী কেউই এই যাত্রা থেকে সরতে পারবে না। ৩. মুক্তির আনন্দ ও বন্দির অনুতাপ। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তির সীমাহীন আনন্দ এবং বাম হাতে পাওয়া ব্যক্তির চরম হতাশা ও কষ্টের চিত্র তুলে ধরা হয়েছে। ৪. মৃত্যুই শেষ কথা নয়।
সবশেষে অবিশ্বাসীদের এই ধারণাকে খণ্ডন করা হয়েছে যে মৃত্যুই শেষ, বরং মৃত্যুর পর এক অনন্ত জীবন অপেক্ষা করছে। সূরার মূল বিষয়বস্তু। সূরা ইনশিকাকের মূল বিষয়বস্তু হল কিয়ামত এবং আখিরাত। এই সূরায় শুধু কিয়ামতের ভয়াবহ অবস্থার কথাই বলা হয়নি, বরং কিয়ামত যে অবশ্যম্ভাবী তার প্রমাণও তুলে ধরা হয়েছে। এখানে স্পষ্টভাবে মানুষকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, জান্নাতি ও জাহান্নামী। যারা ডান হাতে তাদের আমলনামা পাবে, তাদের হিসাব নিকাশ হবে সহজ এবং তারা আনন্দে তাদের পরিবারের কাছে ফিরে যাবে। আর যাদের আমলনামা পিঠের পেছন থেকে বাম হাতে দেওয়া হবে, তারা ধ্বংস কামনা করবে এবং জাহান্নামে প্রবেশ করবে। মূলত এই সূরা মানুষকে তার জীবনের চূড়ান্ত উদ্দেশ্য এবং জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দেয়, যাতে সে আল্লাহর আনুগত্যের মাধ্যমে জীবন পরিচালনা করে। রিফ্লেকশনস ও তাদাব্বুর। এখন আসুন এই সূরা থেকে আমরা কিছু রিফ্লেকশন বা তাদাব্বুর অর্থাৎ গভীর চিন্তার খোরাক গ্রহণ করি। আল্লাহ তাআলা বলছেন, মুমিন আখিরাতে আনন্দিত হবে, কারণ সে দুনিয়াতে কষ্টে থেকে নিজেকে আল্লাহর পথে অবিচল রেখেছিল। আর কাফির আখিরাতে কষ্টে থাকবে, কারণ সে দুনিয়াতে ক্ষণস্থায়ী আনন্দে মত্ত ছিল। গভীরভাবে ভাবার বিষয় হল, আপনি কোনটা চান? দুনিয়ার এই কয়েকটি দিন কষ্ট করে ঈমান ও আমলের পুঁজি নিয়ে পরকালের অফুরন্ত আরামায়েশ, নাকি দুনিয়ায় সামান্য কিছুদিনের আনন্দের বিনিময় আখিরাতের অনন্তকালীন শাস্তি? আরেকটি অসাধারণ ভাবনা হল, আমরা দুনিয়ায় একটু ভালো থাকার জন্য, একটা বাড়ি বা ব্যবসার জন্য নিজের পুরো যৌবন বিলিয়ে দিই। কত কষ্ট সহ্য করি, নিজেকে সান্ত্বনা দিই, এই তো আর কটা দিন, এরপরই সুখ। যদি দুনিয়ার সামান্য সুখের জন্য আমরা এত কষ্ট করতে পারি, তাহলে অনন্তকালে চিরস্থায়ী জীবনের সুখের জন্য আমাদের কতটা পরিশ্রম করা দরকার? ঈমান ও আমল ছাড়া তো সেই সুখ লাভ করা যাবে না। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। চলুন এবার আয়াত ভিত্তিক একটি ওভারভিউ দেখে নিই। আয়াত 1 থেকে 5। এখানে কিয়ামত শুরু হওয়ার বর্ণনা দেয়া হয়েছে, যখন আকাশ ফেটে যাবে এবং পৃথিবী তার গর্ভের সবকিছু বের করে দেবে। আয়াত 6 থেকে 12। মানুষের প্রতিটি কাজের প্রতিদান পরকালে কিভাবে দেওয়া হবে তার চিত্র। ডান হাতে আমলনামা পাওয়া ব্যক্তির সহজ হিসাব ও আনন্দ, এবং বাম হাতে পাওয়া ব্যক্তির দুর্গতির বর্ণনা। আয়াত 13 থেকে 15। মানুষকে স্মরণ করানো হয়েছে যে তাকে অবশ্যই তার রবের কাছে ফিরে যেতে হবে এবং আল্লাহ তার সকল কাজের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন। আয়াত 16 থেকে 25। দুনিয়ার জীবনে মানবজাতির অবস্থা কেমন এবং কিভাবে তারা এক স্তর থেকে অন্য স্তরে উন্নীত হয় তার বর্ণনা। সূরা শুরু শেষ সম্পর্ক ও অন্য সূরার সঙ্গে সম্পর্ক। সূরা শুরু ও শেষের সম্পর্ক। সূরাটি শুরু হয়েছে কিয়ামতের একটি মহাজাগতিক চিত্র দিয়ে, যা পুরো সৃষ্টি জগতের ওপর কার্যকর হবে, আর শেষ হয়েছে সেই কিয়ামতের ফলাফলের ঘোষণার মাধ্যমে, যেখানে ঈমানদারদের জন্য পুরস্কার এবং কাফিরদের জন্য শাস্তির কথা বলা হয়েছে। শুরুটা হলো কারণ, আর শেষটা হলো তার ফলাফল। অন্য সূরার সঙ্গে সম্পর্ক। মূল ভাব অংশে যেমন বলা হয়েছে, সূরা তাকভীর ও সূরা ইনফিতারের মতো এই সূরারও মূল বিষয়বস্তু কিয়ামত ও আখিরাত। এই তিনটি সূরা একসাথে পড়লে কিয়ামতের একটি পূর্ণাঙ্গ চিত্র আমাদের সামনে ভেসে ওঠে। ফজিলত ও আমাদের জন্য কি শিক্ষা? ফজিলত। এই সূরার একটি বিশেষ ফজিলত রয়েছে, তিরমিজিতে বর্ণিত এক হাসান হাদিসে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কিয়ামত দিনের অবস্থাকে স্বচক্ষে দেখতে চায়, সে যেন সূরা তাকভীর, সূরা ইনফিতার ও সূরা ইনশিকাক পাঠ করে। আমাদের জন্য শিক্ষা। এই সূরা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হলো আত্মজিজ্ঞাসা। সূরার 6 নং আয়াতে আল্লাহ বলছেন, হে মানুষ, তুমি কাজ করতে করতে তোমার রবের দিকে ছুটে চলেছ, সেখানে গিয়ে সেসব কাজের দেখা পাবে। এই আয়াত আমাদের ভাবতে শেখায়, আমার কাজগুলো কি আল্লাহর প্রশংসা পাওয়ার উপযুক্ত নাকি নিন্দার? যদি নিন্দনীয় হয়, তবে এখনই তা সংশোধন করা জরুরি, কারণ সেই চূড়ান্ত সাক্ষাতের দিন বেশি দূরে নয়। কজ অ্যান্ড ইফেক্ট।
এই সূরার আলোকে একটি চমৎকার কজ অ্যান্ড ইফেক্ট বা কারণ ও ফলাফল নিয়ে ভাবা যেতে পারে। কারণটি হল দুনিয়াতে সাহাবীদের মতো ভালো কাজগুলো, যেমন দান করা, খাওয়া লেখা ইত্যাদি, ডান হাতে শুরু করার চেষ্টা করা। আর এর ফলাফল বা ইফেক্ট কি হবে? কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ আপনাকে ডান হাতে আমল নামা দিয়ে সম্মানিত করবেন। এটি একটি ছোট আমল, কিন্তু এর পুরস্কার বিশাল। উপসংহার: পরিশেষে সূরা ইনশিকাক আমাদের স্মরণ করিয়ে দেয় এক অবশ্যম্ভাবী সত্যের কথা। আমাদের এই জীবন একটি নিরন্তর যাত্রা, যার শেষ হবে আমাদের মহান রব আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের মাধ্যমে। আমাদের প্রতিটি কাজ, প্রতিটি পদক্ষেপ সেই চূড়ান্ত সাক্ষাতের জন্যই প্রস্তুত হওয়া উচিত। আসুন আমরা এই সূরার আলোকে নিজেদের জীবনকে সাজাই, নিজের আমলগুলোকে উন্নত করি, যাতে হাসরের ময়দানে আমরা ডান হাতে আমলনামা গ্রহণকারীদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।